আমাদের প্রিয় হাদিসের এখন একটাই স্বপ্ন, শিক্ষিত মেয়ে চাই, হাতে আবার দুটো কলম, মুখে কেরিয়ার গড়ার প্ল্যান। দেখে মনে হচ্ছে বিয়ের আগে থেকে ভবিষ্যৎ বইয়ের ইন্টারভিউ শুরু করে দিয়েছে। যাই হোক, হাদিসের মনের দোয়া কবুল করুন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলে এসেছেন হাদিস, দেখতে পাচ্ছেন যে সে এখন খুবই সুন্দরভাবে ঘোরাফেরা করছে। হাদিস কোথায় গেছিলাম? আমি গেছিলাম কাশিম বাজার। কাশিম বাজার কি করতে? এমনি ঘুরতে, মাইন্ড ফ্রি করতে। মাইন্ড ফ্রি করার জন্য তুমি কাশিম বাজার গেছিলা? আর দুটা কলম নিয়ে কি করছো? ই করছি কি মানে কোনো নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। এটা ভালো উদ্যোগ যে তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো। কলম নিয়ে নিজের পায়ে দাঁড়ানো যাবে? কলম নিয়ে দাঁড়াওয়া যাওয়ার আছে, পড়াশোনা আছে, অথবা মানে আউট নলেজ আছে। তা কত দূর লেখাপড়া করেছো তুমি? অনেক, বিয়ে কমপ্লিট। বিয়ে কমপ্লিট, ওয়াহ। মেট্রিক পাস। আমাদের হাদিস তো অনেকগুলোই লেখাপড়া করেছে, বিয়ে মানে ফাইনাল হয়ে গেছে ওনার। এবং সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছেন যে দুটা কলম নিয়ে ঘুরছে, আর সুন্দর একটা কিন্তু গলায় একটি মালা পরে রয়েছে। এটা মালা কোথায় পেয়েছো হাদিস? এটা আমি নিয়েছি জম্মু কাশ্মীরে। তুমি এদিকে আসো, এদিকে আসো। একটু বসে গল্প করা হোক, বসে গল্প করা হোক। তো এখন আমার এই হাদিস ভাই বলছেন যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে প্রচুর চেষ্টা করছে এবং সঙ্গে করে দুটা কলম নিয়ে ঘুরছে, ঠিক আছে? তো মানে তার একটি উদ্যোগ বা তার একটি যে মনের যে ভাবনা, সে খুবই সুন্দর কিন্তু সে প্রকাশ করলো, এবং শুনে আমিও কিন্তু খুবই ভালো মানে গর্বিত হলো যে সে বিএ পাস করেছে, এবং সে বিএ পাস করার পর সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। তো বলো, তোমার নেক্সট বলতে কি পরবর্তী সময় তুমি কি করবে? আরো নেক্সট আমার মানে ইচ্ছা আছে কি আমি মানে কনফিউশন মানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি সচিন তেন্ডুলকারের মতো। আচ্ছা, সচিন তেন্ডুলকার তো ক্রিকেট খেলছিল। আমিও প্র্যাকটিস করার চেষ্টা করছি, ইচ্ছা করছি। আচ্ছা, তো তুমি ক্রিকেট ভালোবাসো? মানে তোমার সবচেয়ে প্রিয় মানে খেলোয়াড় কে? তোমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় কে? সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, হ্যাঁ যুবরাজ সিং, যুবরাজ সিং, জাহির খান, জাহির খান, আর হরভজন সিং, হরভজন সিং। আর এটা আবার কি আছে? 1200 টাকা? লোকে কিছু না করতে পারে। আচ্ছা, তোমাকে আবার মানুষ খারাপও করে দিচ্ছে। আর টাক করার মানে কি? মানে টাকটা কিসের জন্য করেছিলাম? ভালো লাগবে, মানে মাথা গরম হয়ে যাচ্ছে এতে গরমে। মাথাতে তাহলে প্রচুর টেনশন আছে নাকি? এই তো টেনশন নিয়ে ঘুরছো কিভাবে? টেনশন নিয়ে ঘুরতে হচ্ছে, আল্লাহ তাআলার ওইভাবে রেখেছে, কি বলবো। তো দেখে তো মনে হচ্ছে যে তুমি আরো অন্য কোনো কাজকর্মগুলো করছো। বাড়িতে কি কাজ চলছে? বাড়িতে মানে এই ফার্নিচারের কাজ করছি, গাছগুলো কিনছে তো আমার বাবা, আমি মানে হেল্প করছি। আচ্ছা, তো সকালে কি খাওয়া দাওয়া করলে? চা খেলাম, ভাত খেলাম, পান্তা ভাত। বিয়ে শাদী হয়েছে? চা আছে, পাই ওরকম অবস্থা ভালো, তো বিয়ে করে নিলাম। তো মানে মেয়ের কি ডিগ্রিধারী লাগবে না কি মানে আন্ডার মেট্রিক থাকলেও চলবে? মানে শিক্ষিত? বাহ, খুব সুন্দর। হাদিসের যে মনের যে একটি জিনিস প্রকাশ করছে, সে শিক্ষিত মেয়ে চাইছে যেন তার ছেলে পেলে কেউ যেন শিক্ষা দিতে পারে, সেই অনুসারে সে কিন্তু নিজের জিনিসটাকে প্রকাশ করছে। শুনে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকে যে দেখুন, মা বাবা যদি শিক্ষিত থাকে তাহলে তাদের ছেলেরাও কিন্তু শিক্ষিত হবে, মানে শিক্ষার হারটা বাড়বে। তাই হাদিস কিন্তু বিভিন্ন রকমেরই কথাবার্তা বলছেন, এবং আমরাও শুনলাম এবং আপনাদেরকেও শোনালাম। এবং হাদিসের পরবর্তী কাজকর্ম এবং সে কী কাজে লাগছে এবং কি করবে জীবনে, সেই জিনিসটাও আমি আপনাদের সামনে নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এবং হাদিসের জন্য সবাই দোয়া করবেন যেন সে একটি ভালো কাজে লাগতে পারে, এবং তার যে মনের যে ইচ্ছা আছে সেটা যেন পূরণ হোক। সবাই দোয়া করবেন হাদিসের জন্য, ঠিক আছে? হাদিস আর কিছু বলবে? আর কি বলবো, নেক্সট টাইম বলে দিলাম যা বলার, এই রে পরবর্তীতে বলবো। আচ্ছা, তো হাদিস বলছে যে পরবর্তী সময়ে আবার আমি আমার মনের কথা শেয়ার করব, ঠিক আছে? তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং হাদিসের জন্য বেশি বেশি করে সবাই শেয়ার করবেন,
যেন সে একটি শিক্ষিত মেয়ে যেন পায় এবং তার একটি পরিবার যেন গঠন হোক এবং তার ছেলে পেলেও যেন শিক্ষিত হোক, সেটাই সে প্রকাশ করতে চাইছে, বলতে চাইছে। অবশ্যই তার জন্য মনের কামনা যেন পূরণ হোক, সেটাই আমরা সবাই দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, ঠিক আছে, যেন তার মনের ইচ্ছা যেন পূরণ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে দাও, কি শেয়ার করে দিবেন। ঠিক আছে, গুড লাইফ, আই লাভ ইউ, থ্যাংক ইউ।